বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহপাঠীর উপর হামলার বিচার চেয়ে বিক্ষোভ, প্রশাসনের বাধা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিতে গণিত বিভাগের ছাত্র শোয়েবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভাগটির শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় মিছিল ও সমাবেশ, মানববন্ধন নিষিদ্ধ থাকার কথা জানিয়ে কর্মসূচিতে বাধা দেয় প্রক্টরিয়াল টিমের সদস্যরা। এরপর জানাবো, মেঘনা নদীতে মিলল নারীসহ 2 জনের লাশ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারী এবং এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। লাশ দুটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশের সদস্যরা। এদিকে এনটিআরসি এর 9 শিক্ষক নিয়োগ দেবে ম্যানেজিং কমিটি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আবারও দুর্নীতির শীর্ষে যাচ্ছে। শিক্ষক নিয়োগের সুপারিশের সক্ষমতা হারাতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ। আগের মতো প্রতিষ্ঠান পরিচালনায় গঠিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে বেসরকারি স্কুল কলেজে শিক্ষক নিয়োগ দেয়া হতে পারে। এবারে জানাবো, আর পেছনে পড়ে থাকা যাবে না, এখন দেশ গঠনের সময় এসেছে বললেন প্রধানমন্ত্রী। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই, যেখানে কোনো হানাহানি মারামারি থাকবে না, এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এবং সর্বশেষ জানাবো, ভারতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর। এবার ভারতে নরেন্দ্র মোদীর সন্ত্রাসী দল বিজেপি ক্ষমতা আসার পরই সেখানে মমতার উপর হামলার ঘটনা ঘটল। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আজই আমার মৃত্যু হতে পারত। আমি এই ধরনের সন্ত্রাসী রাজনৈতিক কর্মকাণ্ড চাই না। আমি একটি ভালো রাজ্য গড়ে তুলতে চেয়েছিলাম, আর যখন থেকে নরেন্দ্র মোদীর সন্ত্রাসীরা ক্ষমতায় এসেছে তখন থেকেই তারা আমার উপর নানাভাবে অত্যাচার এর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি আরও মনে করেন, দেশটাকে তারা যে মগের মুলুকে ঠেলে দিচ্ছে, এখান থেকে রাজ্যকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া কোনো বিকল্প থাকবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহপাঠীর উপর হামলার বিচার চেয়ে বিক্ষোভ, প্রশাসনের বাধা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি গণিত বিভাগের ছাত্র শোয়েবের উপর বিএনপি সন্ত্রাসীদের হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তাদের সহপাঠীরা। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির কমিটির সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের বাধা দিয়েছে। মূলত বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিএনপি সন্ত্রাসীরা তারা দেশজুড়ে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে আরও বেশি সজাগ থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলাবলি করতে শুরু করেছে যে কোনো মূল্যে বিএনপির এই আওয়ামী লীগের মতো যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছে সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। যদি দেশটাকে আপনারা ভালো অবস্থানে নিতে না পারেন, তাহলে এদেশে আপনাদের আর দায়িত্ব পালন করার কোনো যোগ্যতা থাকবে না। আপনারা যদি মনে করেন এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে আপনারা একটি ত্রাসের রাজত্ব কায়েম করবেন, যেটা আওয়ামী লীগ বিগত 17 বছরে করেছিল, এক ঘটনার মধ্য দিয়ে সবাইকে বলে দিতে চাই যে সবাইকে এখনই এসব বিষয়গুলো সম্পর্কে খুবই সচেতন হতে হবে। যদি বাংলাদেশটাকে আপনারা ভালোবাসেন এবং বাংলাদেশটাকে ধারণ করেন, তাহলে
তাহলে কখনোই আর বিএনপির এই সন্ত্রাসের প্রতি আপনারা সমর্থন দিতে পারেন না বলে সাধারণ শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির প্রতি আহ্বান জানিয়েছে। মেঘনা নদীতে মিলল নারীসহ 2 জনের লাশ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী এবং যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশের সদস্যরা। আজ দুপুরে নৌপুলিশের সদস্যরা তাদের এই লাশ দুটিকে উদ্ধার করে জানা গেছে যে তাদের লাশ দুটি অর্ধগলিত ছিল। তাদের পরিচয় শনাক্ত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে। দেশজুড়ে যেভাবে সারা দেশের অভ্যন্তরে যেভাবে হামলা, মামলা, মোকদ্দমা কিংবা মানুষ হত্যার মতো খেলায় মেতে উঠেছে একটি চক্র, এখন দেশটাকে এক অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়া হচ্ছে। দেশটাকে একরকম ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। থেকে বাঁচার জন্য রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। কিন্তু বিএনপির চাঁদাবাজি, রাহাজানি, মানুষ হত্যার মতো যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে সেগুলোর প্রতি এখনই সাধারণ জনতাকে আরও বেশি সচেতন থাকতে হবে এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। যদি এই মুহূর্তে সেটা করা না যায় তাহলে বাঙালিদের জন্য আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে, যেখানে আর এই সন্ত্রাসী কার্যক্রম আরও ভয়াবহ পর্যায়ে চলে যাবে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে দেখতে পাচ্ছি দেশের আনাচে কানাচে হত্যা, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি এইসব ঘটনাগুলো এখন প্রতিনিয়ত হচ্ছে। এনটিআরসি নয়, শিক্ষক নিয়োগ দেবে ম্যানেজিং কমিটি। এবার থেকে শিক্ষক নিয়োগ দেবে ম্যানেজিং কমিটি। তবে বিষয়গুলো সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আসলে যদি এভাবে ম্যানেজিং কমিটিরা তারা যদি এখন থেকে নিয়োগ দিতে পারে তাহলে আবারও ঘুষ দুর্নীতির মতো এই ধরনের ঘটনাগুলো ঘটবে। তখন দেখা যাবে যে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মূলত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যে ধরনের ঘটনাগুলো দেশ জুড়ে ঘটছে এটা আমাদের জন্য এক ভয়াবহ বার্তা দিয়ে যাচ্ছে। আমরা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং আমরা মনে করি আগামীতে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলব। কিন্তু দেখা যাচ্ছে দেশের অভ্যন্তরে যে ধরনের কার্যক্রম আসলে শুরু হচ্ছে সেটি সবার জন্য খুবই এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি যাতে করে সৃষ্টি না হয় সেই ব্যাপারগুলো সরকারের লক্ষ্য করা উচিত ছিল। কিন্তু সরকার আসলে এমন কিছু করছে যেটা বাংলাদেশের মানুষকে পুরোপুরি হতাশার মধ্যে ঠেলে দিচ্ছে। আর পেছনে পড়ে থাকা যাবে না, এখন দেশ গঠনের সময় বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে আর পিছে দাঁড়ানোর সময় নেই, এখন থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি মনে করেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে। আজ চট্টগ্রামের ফটিকছড়িতে এক সমাবেশে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কথা বলেছেন। তিনি আরও জানিয়েছেন যে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে বদ্ধপরিকর, সেজন্য আমরা বাংলাদেশটাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছি। তারেক রহমান আরও জানিয়েছেন যে দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমাদের এগিয়ে নিতে হবে। দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে এগিয়ে নেব বলে এমন কথা উল্লেখ করেছেন তিনি আরও জানান দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশটাকে যে কথা বলুক না কেন আমরা নিজের দেশকে ভালোবাসি এবং দেশটিকে একটি সমৃদ্ধির বাংলাদেশের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চায়। চট্টগ্রামে তিনি এমন বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি হেফাজত ইসলামকে বার্তা দিয়েছেন যে আমি হেফাজত ইসলামের নেতাকর্মীদেরকে নিয়ে আগামীতে আরও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে কোনো হানাহানি মারামারি থাকবে না, এমন একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাপক কার্যক্রম চালাচ্ছেন। তবে সরকারকে আরও সময় দিতে হবে। মাত্র 5 মাস হয়েছে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। এখনই সরকারের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ আসলে গ্রহণযোগ্য হতে পারে না।